আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজ আমি বাচ্চাদের জন্য নুডলস রান্না করব। সামান্য একটু তেল দেব, এর সাথে আমি একটু পেঁয়াজ দিয়ে নিলাম। এর সাথে আমি এই যে কাঁচামরিচ দেব। বাচ্চাদের খাওয়ানোর সময় আপনারা সব সময় খেয়াল রাখবেন যে এইভাবে মরিচটা কাটার, কারণ গোল গোল করে মরিচ কাটলে ওইভাবে ওদের গালে পড়লে এটা ওরা খেতে পারে না। তাই এই একটা মরিচ যদি আমরা 4 বা 4 ফেলি করি তাহলে এইরকমই হবে। এটা অপশনাল। তাছাড়া কাঁচামরিচে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। আপনারা এটা যদি বাচ্চাদের খাওয়ান কোনো অসুবিধা নেই। এর সাথে সামান্য একটু লবণ দেব। এবার আমি 1 কাপের মতো পানি দেব। দেখেন দেখেন এটা আমি ঝোল ঝোল নুডলস রান্না করব, তাই একটু পানির পরিমাণ বেশি দেব। এবার আমি নুডলসটা দিয়ে দেব, কিন্তু আপনারা খেয়াল করবেন নুডলসটা যেন আস্ত না থাকে। এই একটু করে ভেঙে দেবেন। এই একটা বাচ্চার জন্য একটা ম্যাগি যথেষ্ট। এই এবার আমি এর সাথে একটা ডিম অ্যাড করে দেবো। ডিমটাতেও প্রচুর ভিটামিন আছে একটা বাচ্চার জন্য। আর এই যেগুলো এগুলোতেও সে যদি পরিপূর্ণটা খায় এতে অনেক ভিটামিন পাবে সে। এবার দেখেন আমি এর সাথে নুডলসের মশলাটা দিয়ে দেব। একটা বাচ্চার জন্য এই নুডলসের মশলাটা এনাফ। ও ঝাল পেঁয়াজটা আপনি নাও দিতে পারেন, কিন্তু আমার বাচ্চাটা একটু বড় হয়ে গেছে। হ্যালো গাইস, দেখেন আমার নুডলসটা হয়ে এসেছে। এই আর ডিমটাও এই আছে। দেখেন আমার বাচ্চাটা খাচ্ছে। আমি এটা বানাতে মাত্র 5 মিনিট টাইম লাগবে, কোনো ব্যাপার না। আপনি মরিচ পেঁয়াজটা না দিতে পারেন, আপনি শুধু নুডলসটা চড়াই তাতে একটা ডিম ভেঙে দেবেন আর নুডলসের মশলাটা দিয়ে দেবেন। আর আমি বলছি এই নুডলসটা অবশ্যই আবার রান্না করবেন। আর গাইস আমার মাম্মার ভিডিওটা একটা লাইক, সাবস্ক্রাইব, একটা ফলো, একটা কমেন্ট দিয়ে দিন। বাই বাই।